মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপনি কি বলতেন? ওয়ান্ডারফুল ম্যান। কেমন আছে ওনাদের এই শাসন? উনি যেভাবে এটা চালাচ্ছে, এই দেশটা যেভাবে কন্টিনিউ করতেছে, আমি মনে করি ওনাকে আরো দীর্ঘ 5 বছর যাবত পর্যন্ত তাকানো উচিত। আমরা দোয়া করছি, ওকে তো আমরা বাঁচিয়ে রাখতে হবে। যদি বা এটা জন্য আমার প্রয়োজন, যদি আন্দোলন নামতে হয়, আলহামদুলিল্লাহ আমরা আবার আন্দোলন নামতে প্রস্তুত। এটা হবে সরকারকে টিকিয়ে রাখার আন্দোলন। হ্যাঁ, যেটা সত্য কথা, প্রয়োজন আর একবার আন্দোলন নামবো আমরা। থ্যাংক ইউ, খুব সুন্দর কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছে এবং অন্য বিগত দিনের চাইতে কোনো কারো বশবর্তী হয়ে গিয়া করতেছে না, অনেক শান্তিতে আছে। আমি ডক্টর ইউনূসকে চাই ইনশাল্লাহ, এটা আমার মন থেকে আমি বলতেছি। ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো, ওনার শাসনটা ভালো লাগতেছে। আপনার কি মনে হয় ওনাকে যদি আরেকটু সময় দেওয়া হয় দেশের কি উন্নতি হবে না ক্ষতি হবে? উন্নতি হবে। ভালো আছেন? যেমন কেমন ভালো আছেন? আগের থেকে ভালো। ওনাকে যদি আরেকটু সময় দেওয়া হয় কি মনে করেন দেশের জন্য ভালো হবে না ক্ষতি হবে? দেশের জন্য ভালো হবে। ভালো হবে। এখানে দ্বিতীয় কোনো গ্রুপ না আসুক, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক। এই শাসনে আপনি কেমন আছেন? অনেক ভালো দেশের জন্য অনেক ভালো। কেমন ভালো আছেন? ভালো মানে সারা ওয়ার্ল্ডের কাছে এখন পরিচিত বাংলাদেশ একটা আছে, এটা সারা বাংলাদেশ মাস পরিচিত, বুঝলেন? আর যে কাজগুলো করতে আছে, হ্যাঁ, আরে যদি 5 বছর যদি থাকে তাহলে এই সোনার বাংলা হবে এই দেশ। এক ভাই এইমাত্র বলেছে সে নাকি নির্বাচন চায়। কি নির্বাচন? নির্বাচন দিয়ে কি করবে? দেশের মানুষ শান্তি থাকবে, দেশের মানুষ সুখে থাকবে, নির্বাচন দিয়ে কি করবে? আমার কাছে খুব ভালো লাগছে। ডক্টর ইউনূস যদি আরো 5 বছর কেন আরো 10 বছর থাকে দেশের জন্য অনেক, আমার যারা গরিব আছে, যারা ছাত্র আছে এবং দেশের মানুষ খুব শান্তিতে থাকতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন? ভালো, খুশি আছি আমার। ওনার মতন এইরকম একজন শিক্ষিত মানুষ আর আসে নাই। হ্যাঁ, ওনার মতো একজন প্রধান দরকার এই দেশে। আপত্তি উপহার হবে দেশের, ওনাকে সময় দেওয়ার দরকার। উনি আরো 5 বছর থাক। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। শাসনে খুব ভালো আছি, খুব শান্তিতে আছি। ওনার মতো লোক বাংলাদেশে 5 বছর থাকা দরকার কমপক্ষে। মাহে রমজানে কেমন ছিলেন? রমজানে খুব ভালো ছিল। অন্যান্য সরকারের আমলের চেয়ে ইউনূস সরকারের আমলে জিনিসপত্র অনেক সহনীয় পর্যায়ে ছিল রমজানে। ভিসা নিতে ইউরোপীয় ইউনিয়নে 27টা দেশ আছে, 7টা দেশের রাষ্ট্রদূত আছে, বাংলাদেশের দূতাবাস আছে, আর 20টা হলো ভারতে। ওই সব দেশের ভিসা নিতে ভারত যাইতে হয় আমাদের। সেই 20টা দেশের রাষ্ট্রদূতরে এই বিপদের সময় মার্চ মাসে উনি বাংলাদেশে ডেকে নিয়ে আইছে। আর বাংলাদেশে ছিল 7 জন, 27 জন রাষ্ট্রদূতরে এক জায়গা করে ঢাকায় বসে মিটিং করে উনি বলে যাচ্ছে আমরা ইন্ডিয়ায় যাবো না আর ভিসা নিতে, আপনাদের বাংলাদেশ থেকেই দিতে হবে। 27 দেশের রাষ্ট্রদূতরে এক জায়গা করেছে দিল্লির থেকে এনে, যা পৃথিবীতে কারোর দ্বারা কোনোদিন সম্ভব না। সেই কাজটা উনি করে দেখাইছে। জাতিসংঘের মহাসচিব এসে 4 দিন ঘুরে বেড়ায়, নামাজ পড়ে, রোজা রাখে, শুনিছেন কোথায়? এগুলো পারিছে কেউ? রাজনীতি করে, এগুলো ভীমরতিতে ধরিছে। ভীমরতিটা কি শুনবেন? ওই যে দেখেন নাই মিডিয়ায়, উবাইদুল কাদের রে ঘুম পাড়াইতো নায়িকা ঋতু, শেখ সেলিমের ঘুম পাড়াইতো নায়িকা নিপুণ। এগেরও ভীমরতিতে ধরিছে। তাড়াতাড়ি মন্ত্রী হওয়া দরকার, এমপি হওয়া দরকার। ওই পুলিশে গাড়িতে ফিলা করবে, ফিলা করলে মাগি মানুষ সব এসে জুটে যাবে, সামনে সব নায়িকারা এসে আশেপাশে করবে। এই ভীমরতিতে ধরেছে, এই জন্য তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, বুঝছেন? এই হলো মূল কথা, এর অন্য কিছু না। এর ভীমরতিতে ধরেছে, তাড়াতাড়ি ইলেকশন দাও, তাড়াতাড়ি ক্ষমতায় যাবো, তাড়াতাড়ি সব নায়িকা এসে কাছে ঘেসবে। এই হলো এর চিন্তা ভাবনা। আর লুটফাট করে খাবো, এই ছাড়া আর কিচ্ছু না। কিসের ইলেকশন? 53 বছরের দেশে ইলেকশন হয়েছে অন্তত 30 বার। কি হয়েছে ভাই? যে দেশে ভোট বিক্রি হয়, রাত্রে ভোট টাকা দিয়ে আসে, সকালে তারে ভোট দেয়। যে দেশে পিস্তল দেখা আসে যায়, কালকে আমারে ভোট না দিলে তোমার খবর আছে। যে দেশে ভোট কেন্দ্রে যে জাল ভোট বাড়ে, যে দেশে ভোট না হলেও ভোট সেন্টারে যাওয়ার পরে কাছে আপনার ভোট হয়ে গেছে। ও ভোটের আমার দরকার কি? ভোটের মূল উপলক্ষ ভোট কেন্দ্র, সেখানে পাহাড়ে যায় আনসার আর পুলিশ। সেই আনসার পুলিশ নাই দেশে। যতদিন আনসার পুলিশ গঠন না হবে, তারা সক্ষমতা অর্জন না করবে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার, ততদিন কোনো নির্বাচন না। শেষ।